এখানে কিন্তু অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর কিন্তু ফাইনালি আমরা পৌঁছে গেছি কাল ভৈরব মন্দিরে। আমরা কিন্তু একটু আগে দিয়ে একটু শর্টকাট মেরে একটা লাইনে ঢুকে গেছিলাম, তবে সেখানে কেউ কিছু বলে হয়তো তোমাদের সাথে এরকম বলতে পারে, তাই এইভাবে এই ট্রিকটা কেউ ইউজ করো না, ডাইরেক্ট নর্মালি লাইনে দাঁড়িয়ে তোমরা কাল ভৈরবে দর্শন করো। আর এখানে কিন্তু অনেক ভিড় হয়, এখানে কিন্তু ছোট্ট করে সরষার তেল আর তিল অনেক কিছু পাওয়া যায়, তোমরা কিন্তু সেগুলো নিয়ে এখানে পুজো দিতে। তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি কাল ভৈরব বাবা মূর্তির ছবি। তারপরে কিন্তু ওখান থেকে দর্শন করে আমরা বেরিয়ে যাই। কাল ভৈরব মন্দির পেছনেই একটা ছোট্ট শিবলিঙ্গ মন্দির আছে, সেখানে কিন্তু তোমরা সুন্দরভাবে পুজো দিবে। এখানে পুজো দিয়ে তোমরা বেরিয়ে আসবে। এত লাইন বছরের প্রথম দিন এত হাঁটা যাই হোক, এখন দেখতে পাচ্ছি পুরো ফেস আমার পুরো টায়ার্ড, মানে সকাল থেকে শুধু ওই একটা লুচি খেয়েছি আমরা শুধু, ব্যাস। এখন গিয়ে ওখানে মন্দিরে বসবো আর কিছুক্ষণ ঘাটে বসবো, একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে তারপর আমরা বাকি জায়গায় যাবো। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা কিন্তু অনেক দালালির মতন থাকবে, যে বলবে শর্টকাট রাস্তা নিয়ে যাবে, এরকম কোনো শর্টকাট রাস্তা নেই, একটাই রাস্তা। কেউ কিন্তু কোনো দালালির পাল্লায় পড়বে না, কারণ আমরাও এরকম হয়েছে, যখন দেখলাম লাইন সেম হয়ে যাচ্ছে তখন তাকে আর আমরা টাকা দিই। এই জিনিসটা তোমরা কিন্তু একদম করবে না। তারপর আমরা চলে গেলাম ডাইরেক্ট এখান থেকে আরো একটি ঘাটে, সেই ঘাটটা হচ্ছে কেদারনাথ ঘাট। কিন্তু আমি আবার এই মন্দিরে পুজো দিয়েছি, দীপনাথ যাইনি, এখানে অনেক লম্বা লাইন ভেতরে, আর আমি তখন ওই সময় মন্দিরে তুলতে পারিনি, তো কোনো রকমে তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করছি। তারপরে এখান থেকে কিন্তু একদম কিন্তু মণিকর্ণিকা ঘাট অব্দি হেঁটে গেছি। এখানে প্রত্যেকটা এই সাধু বাবা যেগুলো থাকে সেগুলো কিন্তু স্পেশালি কাল ভৈরব মন্দিরের সামনে কিন্তু প্রচুর থাকবে, যারা তোমাকে দেখে অনেক রকমের কথা বলবে চায়ের কথা, টাকার কথা, তো এদের কথা কিচ্ছু দেবে না। অরিজিনাল আহুরি, তারা কিন্তু চুপচাপ থাকে, তারা কখনোই কোনোদিন কাউকে ডাকে না, তারা নিজস্ব ভাবে কিন্তু ধ্যান করে, অনেক কিছু করে। নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু দেখাবো, কিছু কিন্তু থাকবে, কেউ কিন্তু মিস করে না। আমার ভিডিওগুলো সেভ করে রাখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে। বেনারসের যদি নেক্সট প্ল্যান থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখে যেও, আমি কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সো বাই বাই, স্টে টিউনড, কাম উইথ দ্য নিউ ব্লগ, বাই।